হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএসসি এমটিএস 2024 30th সেপ্টেম্বর শিফট 1 এর ইংলিশের সমস্ত কোয়েশ্চেন আনসার করব উইথ এক্সপ্লেনেশন। চলো তাহলে শুরু করা যাক। আগে দেখে নাও এখানে কি কোয়েশ্চেন দিয়েছে। দেখো বলছে সিলেক্ট দ্য অপশন দ্যাট কারেক্টলি রেকটিফাইজ দ্য আন্ডারলাইন্ড স্পেলিং এরর। কি বলছে, একটা স্পেলিং এরর এখানে দিয়েছে, সেটা কি সেটা ঠিক করতে হবে। বলছে দ্য অ্যাক্সিডেন্ট অন দ্য হাইওয়ে কজড আ লং ট্রাফিক জ্যাম। এখানে অ্যাক্সিডেন্টের নিচে আন্ডারলাইন করা আছে। দেখো এখানে কি স্পেলিং মিস্টেক রয়েছে। এখানে আগে কি কি অপশন দিয়েছে, ACCIDENT, এখানে তো ডেন্ট ইটা দেয়নি, এটা হবে না। ACCIDENT, ACICDENT, দেখো এখানে রাইট অ্যান্সার যেটা সেটা হচ্ছে ACCIDENT, অ্যাক্সিডেন্ট। ওকে, এখন এই মতো কিন্তু অনেক কোয়েশ্চেন দেয়। তার আগে তোমাকে জানতে হবে, যাতে তোমাদের একটু স্পেলিং এ প্রবলেম হয়, এই যে অ্যাক্সিডেন্ট, এটা যদি স্পেল করতে তোমাদের অসুবিধা হয়, এটাকে তুমি প্রথমে আগে সি লেভেলে ভাগ করো, অ্যাক্সিডেন্ট। ওকে, এই যে প্রথমে যে সিটা দেখতে পাচ্ছ, এর যে প্রোনাউন্সিয়েশন, যে উচ্চারণ, সেটা হচ্ছে ক। কি বললাম? ক। আর পরের যে সি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স, মানে এক। প্রথম হচ্ছে এক, প্রথমে সি হচ্ছে ক, তারপরে যে সি আছে সেটা হচ্ছে স, CICDENT। ওকে, এইরকম কিন্তু অনেক ওয়ার্ড তোমরা পাবে। যেমন ধরে নাও এক্সেপ্ট, ACCEPT, এক্সেপ্ট। এই যে দেখো অ্যাকসেপ্ট, দুটো সিলেবল। প্রথমে এই সি এর উচ্চারণ হচ্ছে ক, তারপর হচ্ছে স। ওকে, অ্যাকসেপ্ট। সাকসেস, SUCCESS। আবার এটারই যে ভার্ব ফর্ম সেটা হচ্ছে সাকসিড। ওকে, এই যে দেখো সাকসিড। ওকে, এইটা হচ্ছে ক, এটা হচ্ছে স। ওকে, কিন্তু কোনো কোনো সময় একটু এক্সেপশনাল কেস হয়ে যায়। যেমন ধরে নাও সাকাম, SUCCUMB, সাকাম। দেখো এখানে কিন্তু সাকসাম নয়, এমন নয় যে প্রথমে সিটাতে ক আর পরেরটাতে স, এরকম নয়। দুটো সি মিলে শুধুমাত্র ক উচ্চারণ হচ্ছে সাকাম। সাকাম মানে হচ্ছে মারা যাওয়া, ডাই, টু ডাই। ওকে, তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে, একসেপ্টিং। দেখো এখানে একসেপ্টিং ওয়ার্ডটাতেই তুমি দেখতে পাচ্ছ, ওই যে যেটা এর আগের কোয়েশ্চেনে বললাম। কি বলছে, একসেপ্টিং হাউ ওয়ান্ডারফুল ইউ ট্রুলি আর অ্যান্ড ইনকর্পোরেটিং দিস ড্যাশ ইন্টু ইউর অ্যাটিটিউড অ্যান্ড পার্সোনালিটি ইজ পারহ্যাপস ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট থিংস টু ডু ইন লাইফ। কি বলছে, এখন এর যে আনসারটা অপশনগুলো থেকে যদি তোমাকে জানতে হয়, তাহলে দু তিনটে জিনিস জানতে হবে। প্রথম কথা হচ্ছে এই প্যাসেজটার মানেটা বুঝতে হবে। প্যাসেজটার মানেটা জানার জন্য এর ভেতরে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর মিনিং জানতে হবে। প্লাস তোমাকে কি জানতে হবে, যে এই অপশনে যে ওয়ার্ডগুলোর আছে সেগুলোর মিনিং জানতে হবে। দেখো কি বলছে, একসেপ্টিং হাউ ওয়ান্ডারফুল ইউ ট্রুলি আর। একসেপ্ট করা মানে হচ্ছে গ্রহণ করা, মেনে নেওয়া। ওকে, তাহলে এই জিনিসটা একসেপ্ট করা, যে হাউ ওয়ান্ডারফুল ইউ ট্রুলি আর, যে তুমি কত সত্যিকারের, কতটা ওয়ান্ডারফুল, কতটা চমৎকার, কতটা দারুণ, কতটা ব্রিলিয়ান্ট, এই জিনিসটা একসেপ্ট করা। ওকে, অ্যান্ড ইনকর্পোরেটিং দিস ড্যাশ, এবং এই কিটাকে, এটাই হচ্ছে কোয়েশ্চেন, ড্যাশ, এই ড্যাশটাকে ইনকর্পোরেট করা মানে আত্মস্থ করা, ইনটু ইউর অ্যাটিটিউড, তোমার দৃষ্টিভঙ্গির মধ্যে। তাহলে কি বলছে, তুমি যে কতটা ওয়ান্ডারফুল, সত্যি সত্যি তুমি যে কতটা ওয়ান্ডারফুল, সেটাকে একসেপ্ট করা এবং সেটাকে ইনকর্পোরেট করা তোমার কিসের মধ্যে, অ্যাটিটিউডের মধ্যে। ইনকর্পোরেট করা দিস ড্যাশ, এখানেই আমাকে কোয়েশ্চেনটা দিয়েছে, দিস ইনসাইট, না দিস ফলি, না দিস ক্রেজিনেস, নাকি দিস গ্লিচ ইনটু ইউর অ্যাটিটিউড অ্যান্ড পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্বের মধ্যে ইনকর্পোরেট করা, সেটা কি না, ইজ পারহ্যাপস ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট থিংস টু ডু ইন লাইফ। সেটা সম্ভবত ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট থিংস, মানে যত ডিফিকাল্ট থিংস আছে জীবনের মধ্যে করা, সেটার মধ্যে একটা। তাহলে এখানে কি হবে, কোন জিনিসটা ইনকর্পোরেট করার কথা বলা হচ্ছে, তোমার অ্যাটিটিউডের মধ্যে ইনসাইট ইনকর্পোরেট করতে বলছে, আত্মস্থ করতে বলছে, ফলি না ক্রেজিনেস না গ্লিচ। দেখো মিনিংগুলো জানবো। ইনসাইট মানে হচ্ছে বেসিক্যালি নলেজ বা আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাওয়ারনেস। কি বললাম, নলেজ, জ্ঞান। ওকে, অথবা অ্যাওয়ারনেস। ওকে, বা বলতে পারি আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, শুধুমাত্র আমি আন্ডারস্ট্যান্ডিং লিখলাম। ওকে, যেটাকে আমরা বাংলায় বলি বোধ। কি বলি, বোধ। ঠিক আছে, যদি বলি তোমার বোধ শক্তি নেই, তার মানে তোমার বোঝার শক্তি নেই কোনো কিছু একটা সিচুয়েশন নিয়ে। ওকে, তো এখানে কি বলছে, ইনসাইট মানে বোধ, ফলি মানে হচ্ছে বোকামি। ওকে, স্টুপিডিটি। দেখো এই কোয়েশ্চেনটা স্টুপিডিটি, এই কোয়েশ্চেনটা যদিও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কোয়েশ্চেন,
কিন্তু তাই বলে এমন নয় যে এই ওয়ার্ডগুলো শুধুমাত্র আনসারটা জানলাম আর বাকি অপশনগুলো ছেড়ে দিলাম। ওকে, কারণ এখানে যে অপশনে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোই কিন্তু অন্য কোনো যে কোয়েশ্চেনে মানে কোয়েশ্চেনের ফরম্যাটে দিতে পারে। যেমন একটু আগে তোমাকে বললাম ওই যে অ্যাক্সিডেন্ট যে ওয়ার্ডটা ছিল সেখানেও তুমি দেখলে ওই যে ডাবল সি এর একটা ব্যাপার ছিল, ওইখানে এক্সেপ্ট ওয়ার্ডটা আমি তোমাকে বললাম, দেখো এক্সেপ্ট এখানেও কিন্তু ওই রকমই একটা ওয়ার্ড দিয়েছে। আরও এইরকম অনেক উদাহরণ আছে, আমি তোমাকে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো উইদাউট স্কিপিং। তাহলে স্টুপিডিটি বোকামি, ক্রেজিনেস মানে হচ্ছে পাগলামি, আর গ্লিচ মানে হচ্ছে কোনো ত্রুটি, কোনো এরার, কোনো ভুল, কোনো মিস্টেক কোনো একটা সিস্টেমের মধ্যে। যেমন তোমরা শুনেছ যে উই আর গোয়িং থ্রু আ টেকনিক্যাল গ্লিচ ইন আওয়ার সিস্টেম, মানে আমাদের সিস্টেমের মধ্যে কিছু টেকনিক্যাল গ্লিচের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিছু টেকনিক্যাল ত্রুটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাই না? অনেক সময় কোয়েশ্চেন বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে বলে। তো এখানে কোন জিনিসটা ইনকর্পোরেট করার কথা বলা হচ্ছে? এখানে ইনসাইট মানে হচ্ছে নলেজ বা অ্যাওয়ারনেস, সচেতনতা, এই জিনিসটাকে সচেতনতাকে নিজের অ্যাটিটিউডের মধ্যে ইনকর্পোরেট করার কথা বলা হচ্ছে। ওকে, দেখো তাহলে এখানে আনসার হচ্ছে ইনসাইট। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে সিলেক্ট দ্য অপশন দ্যাট কারেক্টলি রেকটিফাইজ দ্য আন্ডারলাইন্ড স্পেলিং এরার। রেকটিফাই করা মানে হচ্ছে কারেক্ট করা। ওকে, রেকটিফাই করা মানে হচ্ছে কারেক্ট করা। এখানে আবার কারেক্টলি আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, যদিও অফ টপিক, এটা অ্যাডভার্ব বা পার্ট অফ স্পিচের কোনো কোয়েশ্চেন নয়, কিন্তু তবু আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো কারেক্টলি মানে সঠিকভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, আর এটা হচ্ছে ভার্ব, এটা মানে হচ্ছে সঠিক করা। ওকে, তাহলে এখানে সঠিক করতে বলছে স্পেলিং এরারকে। অনেকে ইরর বলে, ইরর নয় কিন্তু প্রোনাউন্সিয়েশনটা এরার। ওকে, তাহলে দ্য রেইনবো অনলি অ্যাপিয়ার্স আফটার এ হারিকেন, কি বলছে? রামধনু শুধুমাত্র অ্যাপিয়ার করে মানে উপস্থিত হয়, মানে দেখা দেয় শুধুমাত্র কিসের পরে? হারিকেনের পর। হারিকেন হচ্ছে একটা ঝড়ের নাম। ওকে, ইটস আ স্টর্ম। তাহলে এর স্পেলিং, রাইট স্পেলিংটা হচ্ছে এইটা, HURRICANE। ওকে, দেখো এবার বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়াম মানে হচ্ছে বাগধারা। এই যে ইডিয়ামটা বলেছে এর মিনিংটা বলছে এ পিস অফ কেক, কেকের একটা টুকরো। ওকে, এখন এর অ্যাকচুয়াল মিনিংটা কি? এখানে কি কি অপশন দিয়েছে? বলছে ইজি টু ডু অর অ্যাচিভ, খুবই ইজি। টু ডু মানে কিছু একটা করা, অথবা অ্যাচিভ করা, কোনো একটা কাজ অ্যাচিভ করা মানে অর্জন করা বা হাসিল করা, বা সেটা করা খুবই ইজি যখন হয় তখন এটা বলে। নাকি এ কেক দ্যাট ব্রোক ইনটু পিসেস, নাকি একটা কেক যেটা অনেক কিছুগুলো টুকরোতে মানে ভেঙে গেল। নাকি এ কেক হুইচ ইজ সোল্ড অ্যাজ এ পিস, নাকি একটা কেক যেটা পিস বাই পিস সোল্ড হয় মানে বিক্রি হয়। নাকি এ স্লাইস অফ কেক ফর ইটিং, খাবার জন্য কোনো একটা স্লাইস অফ কেক। অ্যাকচুয়ালি এখানে আনসার হচ্ছে, খুব দেখেই বোঝা যাচ্ছে যে এইগুলো নয়। ওকে, আনসার হচ্ছে ইজি টু ডু, কি বললাম? ইজি টু ডু অর অ্যাচিভ, কোন একটা জিনিস যখন খুবই ইজি হয় অ্যাচিভ করা। এবার বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা চুজ করতে বলছে। দেখো এখানেও সেম জিনিস, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কোয়েশ্চেনগুলো এছাড়া একদম শেষে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের যে কোয়েশ্চেনগুলো অন্যান্য এক্সামে থাকে, SSC, CGL বা CHSL এ থাকে, সেখানেও কিন্তু একই কেস। মানে তোমাকে প্যাসেজটা ভালো রকমভাবে পড়তে হবে, তার মানেটা না বুঝতে পারলেও অ্যাটলিস্ট গেস করতে হবে। ওকে, এখানে কি বলছে দেখো, কালচারাল হেরিটেজ। কালচার মানে কি? কালচার মানে হচ্ছে, এক সেকেন্ড, এইখানে লিখছি, কালচার মানে হচ্ছে সংস্কৃতি। ওকে, কালচারাল মানে সাংস্কৃতিক। হেরিটেজ মানে কি? হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। ওকে, ঐতিহ্য মানে কি? কোনো একটা পার্টিকুলার কোনো ফ্যামিলিতে, কোনো একটা ঘরানাতে, বা কোনো একটা পার্টিকুলার দেশে, কোনো জাতির মধ্যে অতীতে যা যা জিনিস ঘটেছে সেইগুলো স্মৃতি হিসেবে যখন ধরে রাখা হয়, আর সেইগুলোকেই বেসিক্যালি ফলো করা হয় পরের জেনারেশন গুলোতে, মানে সেগুলোর দ্বারা, পরের প্রজন্মদের দ্বারা, তো তখন সেই জিনিসগুলোকে হেরিটেজ বলা হয়। ওকে, যেমন আমাদের বাঙালিদের হেরিটেজ যা যা আছে আর কি। ওকে, তাহলে কি বলছে? কালচারাল হেরিটেজ মানে সাংস্কৃতিক ঐতিহ্য ইজ দ্য লাইফ ব্লাড, এটাকে লাইফ ব্লাড বলা হচ্ছে। লাইফ ব্লাড মানে কি? আমরা ব্লাড মানে জানি রক্ত, লাইফ ব্লাড মানে বেসিক্যালি এখানে বলতে চাইছে যে প্রচন্ড ইম্পর্টেন্ট। লাইফ ব্লাড মানে এখানে কি বলতে চাইছে? ইম্পর্টেন্ট, প্রচন্ড গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট। ওকে, রেলেভেন্ট, সিগনিফিকেন্ট, এগুলো হচ্ছে এর সিনোনিম। তাহলে কালচারাল হেরিটেজ হলো একটা লাইফ ব্লাড অফ এনি, যে কোনো কিসের, এইটাই হচ্ছে কোয়েশ্চেন। লেথার্জি, বার্থ রাইট, বিলিভ, নাকি সিভিলাইজেশন, এবং কি না অ্যান্ড সার্ভস, এবং এই কালচারাল হেরিটেজটা সার্ভ করছে মানে দায়িত্ব পালন করছে কি? অ্যাজ এ লিঙ্ক, একটা লিঙ্ক হিসেবে, যোগাযোগের মাধ্যম হিসেবে, মিডিয়াম হিসেবে, কিসের মধ্যে? বিটুইন জেনারেশনস, মানে আলাদা আলাদা প্রজন্মদের মধ্যে একটা লিঙ্কের কাজ করছে এই কালচারাল হেরিটেজ গুলো। তাহলে বলা হচ্ছে কালচারাল হেরিটেজ
লাইফ ব্লাড অফ এনি কিসের লাইফ ব্লাড? লেথার্জি মানে অলসতা, নাকি বার্থ রাইট মানে জন্মসূত্রতা, যেটা আমরা বলতে জন্মসূত্র যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে নাউন, দুটোই নাউন, এই দুটোই নাউন, কিন্তু এটা আবার ভার্ব, এটা তো হবেই না। ওকে, এখানে কোনো একটা নাউন বসবে। এটার আনসার হবে সিভিলাইজেশন বা সিভিলাইজেশন, দুটো প্রোনাউন্সিয়েশনই কিন্তু কারেক্ট, সিভিলাইজেশন বা সিভিলাইজেশন। সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা, কি বললাম? সভ্যতা। ওকে, তাহলে কালচারাল হেরিটেজ হলো লাইফ ব্লাড কিসের না? যে কোনো একটা সভ্যতার লাইফ ব্লাড, যেটা বিভিন্ন জেনারেশনের মধ্যে একটা লিঙ্ক হিসেবে কাজ করে। এই যে লেথার্জি, এইগুলোর ওয়ার্ডগুলোর মানেও আমি তোমাকে বলে দিচ্ছি, যেমন আমি তোমাকে বললাম আগের কোয়েশ্চেনে যে এখানে বাকি অপশনগুলোর মিনিংগুলো আমি তোমাকে বলে দেবো। দেখো, তাহলে লেথার্জি মানে হচ্ছে ল্যাক অফ এনার্জি, মানে যখন এনার্জি নেই তোমার মধ্যে। অর এনার্জি মানে তো শক্তি, আবার এনার্জি মানে উৎসাহও হয়, তাই এখানে আমি বলবো ল্যাক অফ এনার্জি অর এনথিউজিয়াজম, উৎসাহ। ওকে, এক্সাইটমেন্ট এটাও বলতে পারো। ল্যাক অফ এনার্জি, ল্যাক মানে অভাব কিসের না? এনার্জি অর এনথিউজিয়াজম। বার্থ রাইট মানে হচ্ছে জন্মসূত্রে যে জিনিসটা তুমি পাচ্ছ, যেমন আমাদের লোকমান্য তিলক বলেছিলেন যে ফ্রিডম অর লিবার্টি ইজ মাই বার্থ রাইট, স্বাধীনতা হচ্ছে আমার কি যে জন্ম থেকে যে অধিকার পাওয়া, জন্মসূত্রে অধিকার যেটা, সেইটা। ওকে, আর বিলিভ মানে বিশ্বাস করা। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটাও সেম। দেখো, ডিসগাস্ট, সারেন্ডার, কনসিস্টেন্ট, ট্রাইফল, এখানে কোনটা ভুল আছে? এটা ভুল আছে এইটা। এর আগে আনসারটা আমি বলে নিচ্ছি, তারপরে বাকি ওয়ার্ডগুলো বলছি। কনসিস্টেন্ট, ওকে, কনসিস্টেন্ট মানে কি? কনসিস্টেন্ট মানে হচ্ছে কনস্ট্যান্টলি যখন তুমি একটা কিছু করছো, টু ডু সামথিং উইদাউট স্টপিং। ওকে, এই অ্যাকশনটাকে বলা হচ্ছে কনসিস্টেন্ট অ্যাকশন। ওকে, কনসিস্টেন্ট, পারসিস্টেন্ট প্রায় সেম, স্পেলিং গুলো প্রায় সেম। পারসিস্টেন্ট, ওকে, বা বলতে পারো কনস্ট্যান্ট। ওকে, কন্টিনিউয়াস, অথবা এর খুব কাছাকাছি ওয়ার্ড হচ্ছে কন্টিনিউয়াল। ওকে, সেটা এখন লেখার দরকার নেই। এখানে স্পেলিং মিস্টেক যেটা ছিল হচ্ছে সিএস করা ছিল, এটা শুধুমাত্র এস হবে, কনসিস্টেন্স। ওকে, সারেন্ডার এটা ঠিক আছে, ডিসগাস্ট এটাও ঠিক আছে। ডিসগাস্ট মানে হচ্ছে ঘৃণা, কন্টেম্পট এর একটা সিনোনিম আমি তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কন্টেম্পট। ওকে, কন্টেম্পট অথবা অ্যাভরেন্স। ওকে, অ্যাভর নয় কিন্তু, ওটা ভার্ব হয়ে যাবে। এগুলো সব নাউন। একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, একটা নাউনের সিনোনিম তোমাকে নাউনই বলতে হবে। ওকে, কারণ এখানে আবার ডিসগাস্ট ভার্বও হয়, ডিসগাস্ট মানে ঘৃণা হয়, আবার ঘৃণা করাও হয়। ওকে, এবারে দেখো সারেন্ডার মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা। ওকে, টু অ্যাকসেপ্ট ডিফিট। ওকে, ট্রাইফল মানে হচ্ছে তুচ্ছ কোনো ঘটনা, সামথিং অফ আ ভেরি লিটল ইম্পর্টেন্স। ওকে, তখন সেই জিনিসটাকে বলা হয় দ্যাট সিচুয়েশন অর অ্যাকশন ইজ অর থিং ইজ কল্ড আ ট্রাইফল। ওকে, ট্রিফলিং একটা খুব ভালো ওয়ার্ড আছে, ট্রিফলিং, TRIFLING, এই ওয়ার্ডটাও কোনো সময় দেয়। ট্রিফলিং এই ট্রাইফল থেকেই হয়েছে ট্রিফলিং, প্রায় সেম মিনিং। ওকে, আচ্ছা, এখানে আরো একটা জিনিস আমি বলে রাখছি তোমাকে, সেটা হচ্ছে এই যে SCENT বা CES, এই যে স্পেলিং এরারে এটা তোমাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে এই রকম কোয়েশ্চেনটা দেয়, যেমন ধরে নাও অমনিসিয়েন্ট। ওকে, অমনিসিয়েন্ট। ওকে, এই যে অমনিসিয়েন্ট, এখানে SC থাকে, শুধুমাত্র S নয় বা শুধুমাত্র C নয়, তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখা যাক।